আমি ভারতের আসামে ওয়াজ করতে গেছি। ভারতের আসামে ওয়াজ করার পরে বড় বড় হিন্দু পণ্ডিত, ব্যারিস্টার, উকিল আমাকে গিরি ধরছে। ওই প্রথম যেটা জবাব দিলাম এটাও তারা প্রশ্ন করেছিল, আল্লাহকে কেউ না বানাইলি বনিল কিভাবে? আমি আগুন দিয়ে বরফ দিয়ে জবাব দিছি। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ একের আগে কি ছিল? আমি বললাম আপনারা যে বলেন নমতা 1 2 3 4 5 6 7 8 9 নমতা, উল্টা গুনিয়েছেন 9 8 7 6 5 4 3 2 1। আমি বলছি আরো তো, বলে একের আগে তো কিছু নেই। আরে ভাই জান না, বলে 0 0 বদা। তুমি বানাইছো এর আগে যদি 0 আর 0 হয়, আল্লাহ হইল ওয়াহদাহু লা শারীকা লাহু, তার আগে আবার কি তালাশ করো? আমার মনে হয় তোমাকে পাগল ধরছে, ঠিক কিনা ধরে বলুন না। আমাকে যদি কেউ প্রশ্ন করে আমরা মাটি দিয়ে মূর্তি বানাই, সিজদা করলে শিরিক হয়ে যায়, তোমরা কাবার দিকে সিজদা করো, কাবার ওয়াল এটা তো মাটির তৈরি, তো মাটির তৈরি মূর্তি সিজদা করলে শিরিক হয়। মাটির তৈরি ওয়াল কাবা শরীফের, এটাকে সিজদা করো, এতে শিরিক হবে না কেন? আমরা করলে মাকরু, তোমরা করলে কুরু গুরুনি। কেউ যদি এই প্রশ্ন করে তার জবাব, মূর্তিকে তোমরা মালিক মনে করেছ এই জন্য শিরিক। আমরা কাবার ওয়ালকে মালিক মনে করি নাই, দিক মনে করেছি, মিককে মনে করেছি, এই যে মালিক আল্লাহ, ঠিক কিনে ধরে বলুন না। তারা আমাকে প্রশ্ন করবে আমরা মূর্তিকে মালিক বলেছি, মালিক মানেছি, এটা তো আমরা বলি নাই। বলা লাগবে না তো, বড়ই খাট্টা না মিটে গালর বেটকি বুঝে যায়। তোমরা মূর্তি সামনে থাকলে সিজদা করো, না হইলে করো না, বুঝে গেলে সেইটাকে মালিক বানাইছে। আর আমরা কাবার ওয়াল আছে সিজদা করি, হে দেখি আল্লাহ না করুক ওয়াল যদি ভেঙ্গেও যায় তবু আমরা সেদিকে করব, ঠিক কিনা ধরে বলুন না। আমাদের মালিক কি ওয়াল না আল্লাহ? বলে না কা, বলে না কা। নিয়ত করেন নামাজের, নমাইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আমি নামাজের নিয়ত করলাম মালিককে, লিল্লাহ আল্লাহ, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, আর দিকটা মিককে বানাইছি কাবা, মালিককে। কোন ব্যক্তি যদি বলে আমার নামাজের মালিক কাবা, আমার নামাজের মালিক বিশ্ব নবী, যিনি না হলে দুনিয়া হইতো না, নবীকে মালিক বানাইয়া নামাজ পড়লি, কাবাকে মালিক বানাইয়া নামাজ পড়লি, ইমানদার না বেঈমান? আর বলে না কা, স্বয়ং নবীও সিজদা করেছে কারে? উনি নামাজ পড়েছেন কার জন্য? বুঝে গেল মালিক একটা। আপনি সুসন্তান হতে চাইলি জন্মদাতা বলবেন একটা, ঠিক নেই? আর জন্মদাতা 2টা বলবেন যার সন্তান। ইমানদার হতে চাইলি মালিক বলবেন একটা, আর মালিক 2টা বলিলে বেঈমান। বেঈমান হওয়ার জন্য রাজি আছেন? তাহলে মালিক কয়টা? একটা। যারা সন্তান হওয়ার জন্য রাজি আছেন তাহলে জন্মদাতা কয়টা? একটা। 2টা বলিলে যারা সন্তান, 2টা বলিলে বেঈমান। আমরা যার সন্তান হব না, বেঈমান হব না, আমরা ইমানদার হব, মালিক একটা, ঠিক কিনা জোরে বলুন না। কষ্ট লাগে তো? আল্লাহ বলেন রোজে আজল হতে তুমি নিত্য আসো ত্রিভুবনে, সুবাস তখন চিন্ত না কেউ, ফুল ছিল না ফুল বাগানে। ফুল ছিল না, বাগান ছিল না, গ্রাম ছিল না, গ্রাম লেনওয়ালা ছিল না, ছিল না, ছিল না, কিচ্ছু ছিল না। ছিলেন কে? বলেন না। কার উসিলাই দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা,
কার উসিলা, কার মাধ্যমে এই দুনিয়া হলো? বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলাই দুনিয়া হয়েছে, ঠিক কিনা? কার উসিলাই দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তাকবীরে কাদের উঠলো জেগে দুনিয়া সারা। কার বয়েতে সনমগুলো তরতরিয়ে কাঁপতো ডরে, সিজদা করে বলতো হুয়াল্লাহু আহাদ উচ্চ স্বরে। আমি সিজদা করি আট গাছ, বট গাছ, তুলসী গাছ, গাই গরু, খাজা সাপ সিজদা করি, আর এরা করে আল্লাহকে। আমি পাগল, আমি করি তাদেরকে, তারা সিজদা করে কাকে? গাছ একটা উপরের দিকে উঠতেছে, সুপারি গাছ, বট গাছ, কলা গাছ উঠতেছে, যেভাবে উঠতেছে লাগে আসমান সিদ্ধুরি করে উঠে যাবে। বেশ কতটুকু যাওয়ার পরে এইভাবে ডলি ভরে গেছে। কিরে তুমি গেছিলি, যা আসমান সিদ্ধুরি করে উঠ। বলে না, আমার উপর আরেকটা আছে, ঠিক কিনা ধরে বলুন না? আমি আট গাছ বট গাছ সিজদা করি, আর হেরা আল্লাহকে সিজদা করে, ঠিক কিনা ধরে বলুন না? কার বয়েতে সনম গুলো তরতরিয়ে কাঁপতো ডরে, সিজদা করে বলতো হুয়াল্লাহু আহাদ উচ্চ স্বরে। বলেন পৃথিবীতে কিচ্ছু ছিল না, ছিলেন কে? পৃথিবীকে বানাইছেন কে? উদ্দেশ্য কি? ইবাদত আগে না আল্লাহকে চিনে আগে? বলেন না, চিনে আগে আল্লাহ। এখন আল্লাহকে আমি জিজ্ঞাসা করি, আই আল্লাহ দুনিয়া কেন বানাইলে? আল্লাহ বলেন আমি বানাইছি আমাকে চিনবে, চিনার পরে ইবাদত করবে। এর মধ্যে এক জাতি হবে, তাদের ইবাদতে ভুল নাই, ভুল নাই, কান্নাকাটিও নেই, শুধু ইবাদত ইবাদত ইবাদত, ভুল নাই, কান্নাকাটিও নেই, ফেরেশতা। ঠিক নেই? আরেকটা হইল ভুল আছে, তওবা করার দরকার ছিল, তওবা করে নাই, উল্টো যুক্তি লাগাইছে। সেরা হারামজাদা ইবলিস, ঠিক কিনা? ইবলিস এটা কি মূর্খ না জ্ঞানী? বলে না, সাধারণ জ্ঞানী না মহাজ্ঞানী? ফেরেশতা জগৎকে 14,000 বছর পড়াইছে মিস্টার ইবলিস। পুরো জগৎ ফেরেশতার, এরা ছাত্র, পড়াইছে বড় হুজুর ইবলিস কয় বছর? 14,000 বছর। ইবলিস কি মূর্খ না আলেম? সাধারণ না বড় আলেম? মহাজ্ঞানী। এরপরও জাহান্নামে কেন? আল্লাহ বলছে এটা করস নাই কেন? এটা করস নাই কেন? আদমের দিকে সিজদা করার জন্য বলছিলাম, ফেরেশতারা করেছে, তোর ছাত্ররা করেছে, তুই করলি না কেন বড় হুজুর হইয়া? হ্যাঁ বলতে পারতো, আয় আল্লাহ তুমি তাদের নাম ধরিয়া বলছো সিজদা করার জন্য, তারা করছে, আমার নাম তো ধরো নাই। আমি ওখানে থাকি, লজিং থাকি, প্রাইভেট পড়াই, আমি তো ওদের জাতি না, আমি জিন জাতির বাবা, তো আমার নাম বলো নাই, আমি বুঝি নাই। এই বুঝি নাই বলি রে আল্লাহ মাফ করে দিত, ঠিক কিনা ধরে বলুন না? হ্যাঁ উল্টো যুক্তি লাগাইছে। আয় আল্লাহ আমি কেন আদমকে সিজদা করব? হে মাটির তৈরি, হে আমাকে করবে, আমি আগুনের তৈরি, আমি তার থেকে ভালো, আমি করবো কা? যুক্তি লাগাইছে, ঠিক নি? আল্লাহ বলে আমাকে ফন্না ধরাস, যুক্তি শিখাস, আমাকে ছাত্র বানাস, সোজা বের হ, ফেরেশতার জগৎ থেকে বের হ, ওস্তাদগিরি খতম। আসমান থেকে বের হ, বেহস্ত থেকে বের হ। দুনিয়াতে নামাই দিছে সিজদা না করার কারণে, উল্টো যুক্তি লাগানোর কারণে। বুঝে গেল জ্ঞানী ভালো সেরা ভালো, জ্ঞানী খারাপ সেরা খারাপ, ঠিক কিনা? ওই জ্ঞানীতে অস্ত্র,
আল্লাহর জন্য খরচ করবেন ব্যস্ত, আল্লাহ বিরোধী যুক্তি লাগাইবেন জাহান্নাম। ঠিক নেই? মূর্খ মানুষ সারাদিন চুরি করিয়া 2000 টাকা, আর শিক্ষিত কলমের আগা ঘুরাইয়া 2 কোটি টাকা। শিক্ষিত ভালো, সেরা ভালো, শিক্ষিত দার্ঘ সেরা দার্ঘ। ঠিক কিনা ধরে বলুন না? তো ফেরেশতা ইবাদতে বেশি, ভুল নাই, তওবা নাই। জিন জাতির ভুল আছে, তওবা করলে আল্লাহ রাজি হইতো, খুশি হইতো, উল্টা যুক্তি লাগাইছে, আল্লাহ জাহান্নামে দিছে। ঠিক নেই? আল্লাহ পাকের ইচ্ছা হলো আমি একটা জাতি বানাবো, তারা ইবাদত করার ক্ষমতাও রাখবে, না করার ক্ষমতাও রাখবে, ইচ্ছা শক্তি আমি দেব। তারা ইলম দিয়ে ইবাদত করবে, ভুল ভ্রান্তি হয়ে যাবে, তবে তারা তওবা করবে, কান্নাকাটি করবে। আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতার ইবাদতের চেয়ে এদের কান্নাকাটির উপরে খুশি বেশি হব। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ কান্নাকাটি চায়। যাই হোক, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, আই আল্লাহ দুনিয়া কেমনে বানাইলে? আল্লাহ পাক বলেন শারীরিক জগৎ বানাইবার আগে রুহানি জগৎ বানাইছি আমি আল্লাহ। শারীরিক জগৎ আগে না রুহানি জগৎ আগে? বলে না কা? রুহানি জগৎ। আই আল্লাহ রুহানি জগৎ কেমনে বানাইলা একটু বলো। আল্লাহ বলেন শোনো, আমি হইলাম আসলি নূর। আসলি নূরকে আল্লাহ, আসলি নূরকে কোরআনের দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনে যত আলো আছে সব আলোর হেডকোয়ার্টার আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ বলেন আমি আসলি নূর। আসলি নূর মারি দিলাম, সামনে ফোকাসি নূর হবে কিনা? বলে না কা? আমি আসলি নূর মারি দিলাম, ফোকাসি নূর হয়ে গেল। এই ফোকাসি নূরের 3 নাম। কয় নাম বলেন? হাদিসে আছে নূরে আহমদে মুজতবা, রুহে আহমদে মুজতবা, আকলে আহমদে মুজতবা। নূর, রূহ, আকল। আকল বলেন, রূহ বলেন, নূর বলেন, নাম 3টা, জিনিস একটা। ঠিক কিনা? আসলি নূর মারি দিয়েছে কে? ফোকাসি নূর হইছে, নাম কয়টা? এটা আহমদে মুজতবার নূর, আহমদে মুজতবার রূহ, আহমদে মুজতবার আকল। তাহলে নবী শুধু নূর নয়, নূরানি জগতের প্রধান, সৃষ্টি জগতের প্রধান। বেশ কম একটা আছে, আসলি নূর আল্লাহ, ফোকাসি নূর নবী, তবে নূরানি জগতের প্রধান। ঠিক কিনা জোরে বলুন না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ তৈরি করল, এটার নাম হল নূরে আহমদ, রুহে আহমদ, আকলে আহমদ। মুহাম্মদ নাম বলি নাই, আহমদ আহমদ কেন? কারণ আছে। আল্লাহর নাম হইল আহাদ। আল্লাহর নাম কুল হুয়াল্লাহু আহাদ। সরিয়া হয় কার? হা দ। আসলি নূর আহাদ, সরিয়া হ, আকারের জায়গায় ম, এরপরে দ, তো কি হইল? আহমদ। তিনি আসলি নূর আহাদ, ফোকাসি নূর আহমদ। একটা ম বাড়ি গেছে, এটা দিয়ে বুঝাইল ওইটা আসলি, এটা হইল ফোকাসি। ঠিক নেই? তাহলে পৃথিবী, আমি আপনাদের কাছে সওয়াল করি, সমগ্র পৃথিবীতে শারীরিক জগৎ আগে না রুহানি জগৎ আগে? রুহানি জগতে সর্বপ্রথম সৃষ্টি অন্য কিছু না আমার নবীর রূহ? বলেন না? আমার নবীর রূহ। নবীর নামেই কানে রুহানি জগতে মুহাম্মদ না আহমদ? শুধু একটা অক্ষর বেশ কম। আহাদ যারা চিনবে, ম লাগাইয়া আহমদ নবী চিনবে। আহমদ নবী যারা চিনবে, ম কমাইয়া আহাদ আল্লাহ চিনবে।
ব্যক্তি দুই, তরিকা এক। ঠিক কিনা জোরে বলুন না? আসলে নূর মারি দিল, ফোকাসে নূর হয়েছে। এটা আমার নবীর রূপ। এই ফোকাসে নূর আসলে নূরকে এইভাবে দেখতেছে। আসলে নূরে ফোকাসে নূরকে দেখতেছে। কি মজা পাইছে আল্লাহ জানে। এক অপরের দিকে দেখা দেখি 40 লক্ষ বছর। কয় বছর বলেন না? 40 লক্ষ বছর। আশিকে খুদায় মাসুকে মুহাম্মদ, জামালে খুদায় কামালে মুহাম্মদ। আশিকে খুদা মাসুক মুহাম্মদ। আশিকে ইয়ে দেখতেছে আসলে নূর, ফোকাসি নূরকে, ফোকাসি নূরে আসলে নূরকে। কয় লক্ষ বছর? 40 লক্ষ বছর দেখার পরে নবীর রূহটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? আল্লাহ নবীর রূহকে কয় ভাগ করছে? এখানে একটা প্রশ্ন। নবীর রূহটা ফোকাসই আলো, ফোকাস তো ভাগ করা যায় না। এই লাইনে এখানে ফোকাস দিয়েছে, আমরা ফোকাস ব্যবহার করতেছি। এই ফোকাস কে ভাগ করতে পারবে? ফোকাস তো ভাগ করা যায় না। নবীর রূহটা ফোকাসই আলো। এটা 40 লক্ষ বছর পরে আল্লাহ 4 ভাগ করল কিভাবে? আমরা পারি না, তাই বন্দা। যেটা আমরা পারি না আল্লাহ পারে কিনা? বলে না কা? আল্লাহ পারে কিনা? আমরা পারি না, দুর্বল, পারেন সবল। দুর্বলের সবল চিনি পেল, ফাস্ট ফুড হয়ে গেছে ব্যস্ত ভাইবিয়া। এমনি দুর্বল, সবল ছিল না, ফাস্ট ফুড হয় নাই, গেইতে ধরা খাইবিয়া। ঠিক কিনা জোরে বলুন না? আসলে নূরকে, ফোকাসি নূর নবীর রূপ। 40 লক্ষ বছর দেখা দেখি। এরপরে নবীর রূপ কয় ভাগ? বলে না কা? সারা পৃথিবীর কেউ পারে না, পারে কে? আমি এক সময় বাংলাদেশের প্রধান ছিলাম। আমার যে সময় ক্ষমতা ছিল, কোন পাবলিক, কোন রাজনৈতিক দল কল্পনা করে নাই যে আমার পতন হবে। আমি এত শক্তিশালী, কেউ পারে নাই, কল্পনা ছিল না। কিন্তু আল্লাহর জন্য পান্তাবাদ, মিনিটের মধ্যে আমার পতন। ঠিক কিনা জোরে বলুন না? আমি কারো গীবত করব না, আল্লাহ যে আছে তার প্রমাণ। ঠিক কিনা? রাজাকে ফকির বানাইতে পারে কে? বানাইছে কিনা? এরা কি নিজের ইচ্ছেই ফকির, না ফকির হওয়া লাগছে? কার কারণে? আল্লাহকে চিনি নেন। তিনি যিনি রাজার মতো। আমি 41 সাল পর্যন্ত বলছিলাম, 41 সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো, চেয়ারে থাকবো। সবাই মনে করছে হাসো, কেউ নামাইতে পারবে না। আজকে দেখা দেয় জানাজার মশল্লা বেজে যাইতেছে। ঠিক কিনা জোরে বলুন না? তুমিও খেলবা, আমিও খেলবো। ফাইনাল খেলার মালিককে। আমি ছিলাম বিচারক, হয়ে গেলাম আসামি। আসামি ছিল ডক্টর ইউনূস, হয়ে গেল বিচারক। আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারে কে? কোটি টাকার মালিক সালমান এফ রহমান, টাকার বস্তা, টাকার বস্তা, টাকার বস্তা। নদী ভালোই যাবে, কুলে যাবে, নৌকর জন্য হত্যা। দাঁড়িয়েও আশাই ফেলেছে, মানুষ যেন চিনতে না পারে। খালতো ভাই আসিয়া দড়ি ফেলেছে। ঠিক কিনা জোরে বলুন না? টাকার বস্তা নিয়ে গেছে। এই মুরব্বী মানুষ এখনো লাল ডেকের ভাত খাইতেছে। তার টাকার বস্তা বড় না আমাদের ফান্তাবাদ বড়? আর বলে না গা, আমরা ফান্তাবাদ খাইয়া এমন ঘুমাইতেছি, নাকের ডাক গোয়ালঘর থেকে গরু বাড়তেছে। ঠিক কিনে ধরে বলুন না? শান্তির মালিক কে? আমি কারো গীবত করব না, কারো পক্ষও বলবো না। চলেন সবাই মিলিয়া আল্লাহকে চিনি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। শান্তির মালিক কে? আল্লাহ। কষ্ট লাগে? আল্লাহ। রাজাকে ফকির বানাইতে পারে আল্লাহ, ফকিরকে রাজা বানাইতে পারে আল্লাহ। যাই হোক, 40 লক্ষ বছর পরে নবীর রূহটা কয় ভাগ? প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানাইছে 800 কুরসি। বুঝে গেল 800 কুরসি হইতো না,
নবীর রুহের এক ভাগ দিয়ে হয়েছে। 2 নম্বর ভাগ দিয়ে লৌহ কলম, টেবিল আর কলম, লৌহ কলম। 3 নম্বর ভাগ দিয়ে ফেরেশতা জগৎ। কয় ভাগ গেল? আরেক ভাগ রাখি দিল আরো 40 লক্ষ বছর আল্লাহর নূরে ওই দিকে দেখতেছে, ওই ভাগ আল্লাহর দিকে দেখতেছে। আরো 40 লক্ষ বছর, আগের 40 লক্ষ, এখন 40 লক্ষ, মোট কত হইল? 80 লক্ষ বছর পরে এই বাকিটা আবার 4 ভাগ। কয় ভাগ? প্রথম ভাগ দিয়ে বাতাস, 2 নম্বর ভাগ দিয়া পানি, 3 নম্বর ভাগ দিয়া আগুন, 4 নম্বর ভাগ দিয়া পৃথিবীর সমস্ত রূপ। মাটির নাম নেই নাই, মাটি তৈরি হয় নাই, ঠিক কিনা? তাহলে শুরু থেকে আসেন। আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা জগৎ, বাতাস, পানি, আগুন, সমগ্র পৃথিবীর রূপ সব তৈরি হয়েছে নবীর রুহের ভাগ দিয়া, ঠিক কিনা? জোরে বলুন না। ওই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত বানাইছি। আয়াতটা আমি আগে বুঝি নাই। নবী আইছে গতকাল, এর পরের জন্য রহমত হইব, আগের জন্য তো নবীর রহমত কেমনে হয়? তার জবাব, নবী শারীরিক জগতে গতকাল আইছে, রুহানি জগতে সারা পৃথিবীর 80,000 জগতের আগে নবী, ঠিক কিনা? জোরে বলুন না। রুহানি জগতে সবার আগে নবী, সৃষ্টির প্রথম নবীর রূহ মুবারক, এটা বাক করে করে পৃথিবী হয়েছে, ঠিক কিনা? যাই হোক, রুহানি জগৎ শেষ হয়ে গেল। এরপরে আল্লাহর ইচ্ছে হলো, ফেরেশতা জগৎ আগে তৈরি হয়ে গেছে, আগুন বানাইছিল, আগুন দিয়ে জিন জাতি তৈরি হয়েছে। ফেরেশতারা ইবাদতে বড়, কিন্তু কান্নাকাটি করে না, ভুল নাই। জিন জাতি ইবাদতে খুব ভালো, এলমে বেশি, কিন্তু আল্লাহ বিরোধী যুক্তি লাগাইছে, আল্লাহ তাদেরকেও বাদ দিছে। আল্লাহর ইচ্ছা হলো নতুন একটা জাতি তৈরি করব, যারা আমল করবে, ভুল হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, ঠিক কিনা? এই মানব জাতি তৈরি করবে। তো মানব জাতির জন্য বসার জন্য, থাকার জন্য মাটির দরকার আছে কিনা? বলা না কা? মাটিতে এখনো তৈরি হয় নাই। আগে বিছানা বানাইতে হবে, তো ব্যবস্থা করতে হবে, তো এরপরে মানুষ বানাইব। আল্লাহ পাকে মানুষ বানাইবার ইচ্ছা যখন হয়েছে, মাটির জগৎ বানাইতেছে। কেমনে বানাইতেছে দেখেন, সারা পৃথিবী পানি। ওই বাতাস বানাইছিল, পানি বানাইছিল। বাতাস তো দেখা যায় না, পানি সারা পৃথিবী পানি। আল্লাহর ইচ্ছে হলো 3 ভাগ জল রাখবে, 1 ভাগ স্থল করবে। ওই মানব জাতির বিছানা, ঠিক নেই? স্টেজ বানাইতেছে, প্যান্ডেল বানাইতেছে, বিয়ের বরযাত্রী আসবে, মানুষ তৈরি হবে। এই জন্য 3 ভাগ জল থাকবে, 1 ভাগ স্থল করবে। সে যে 1 ভাগ স্থল করবে, তার ঠিক মধ্যখানের নাভি কোনটা হবে, কোন ইঞ্জিনিয়ার দি মাথা লাগবে না, আল্লাহ সব জানে, ঠিক নেই? সারা পৃথিবী অতই পানি, 3 ভাগ জল থাকুক, 1 ভাগ স্থল বানাইব। স্থলের একেবারে নাভি যেখানে হবে, ঠিক মধ্যখানে, ওখানে তো বর্তমানে পানি, ওখানে কিছু মহিলা, কুদরতি মহিলা জমা করে দিল আল্লাহ। চতুর্দিকেও পানি, নিচেও পানি, মহিলা জমা হয়ে গেল। মহিলার সাথে মহিলা, মহিলার সাথে মহিলা, মহিলার সাথে মহিলা, বড় একটা ছাক হয়ে গেল। আরেকদিন চোখ নাড়ার আগে ওই মহিলার চাকটা মাটি রূপ ধারণ করল। প্রথম মাটি, পৃথিবীর প্রথম মাটি। এই মাটির নাম বলবো, সামনে আসবে, খানায়ে কাবার তলা, মক্কা শরীফের তলা,
ঠিক কিনা? ওখান থেকে উত্তরেও সমান, দক্ষিণেও সমান, পশ্চিমেও সমান, পূর্বও সমান। সারা পৃথিবীর নাবি প্রথম মাটি কাবা শরীফের তলা। এই মাটি যখন প্রথম হলো, এই মাটির সাথে মাটি, মাটির সাথে মাটি, মাটির সাথে মাটি, 7টা মহাদেশ তৈরি হয়ে গেল। কয়টা মহাদেশ? ভূমণ্ডল তৈরি হয়ে গেল। এখন ভবিষ্যতে মানুষ আল্লাহ বানাইব, যে মানুষ মক্কা শরীফের মতো জায়গার মধ্যে থাকবে তাদের পানির দরকার হবে কিনা? তারা পানির জন্য উত্তরে গেলেও 1,00,000 মাইল, দক্ষিণে গেলেও 1,00,000 মাইল, পশ্চিমে গেলেও 1,00,000 মাইল, পূর্বে গেলেও 1,00,000 মাইল, এরা তো পানির পিপাসে মরে যাবে। 7টা মহাদেশ লাগাইয়া মধ্যখানে যারা থাকবে পানির পিপাসে মরে যাবে। আল্লাহ বলে, আমি হাতি ধরি, খাসিও ধরতে জানি। আল্লাহ কুদরতি ধাক্কা লাগাই দিলেও ওই মাটির মধ্যে কুদরতি ধাক্কা লাগাই দেওয়ার পরে এ মাটি ফাটিয়া মধ্যে মধ্যে নদী ঢুকে গেছে। ঠিক কিনা? কর্ণফুলী নদী, পদ্মা নদী, বিভিন্ন রকমের নদী মধ্যখানে ঢুকে গেছে। ভূমণ্ডল 7টা মহাদেশ, মধ্যখানে নদী ঢুকে দিছে মানব জাতির থাকার ব্যবস্থা করার জন্য। এই মাটি যেটার মধ্যে আমরা আছি এটা গাঢ় হলো 90 কিলোমিটার। এই মাটি কত গাঢ়? 60 মাইল, 90 কিলোমিটার। বলে এত তো হবে না, আমরা টিউবওয়েল গাড়ি 100 ফুট গাড়িলে তো পানি পাওয়া যায়। ওগুলো আল্লাহ পানির রক ঢুকে দিছে তুমি বাঁচে থাকার জন্য। ওখানে মাটি সেই নয়, মাটি 90 কিলোমিটার গাঢ়। ঠিক কিনা? মাটি আমাদের সাথে কথা বলে না, আমরা বুঝি না, কিন্তু বানানোওয়ালার সাথে মাটিও কথা বলে। মাটি বলে, আয় আল্লাহ, আমি 7টা মহাদেশ, ভূমণ্ডল, নিজের ওজন নিজে বহন করতে পারি না, খুব ভারী। আমার উপরে মানুষ থাকবে, গরু ছাগল থাকবে, বই বিল্ডিং থাকবে, গাড়ি ঘোড়া থাকবে, গাছগাছালি থাকবে, নিজের ওজন নিজে বহন করতে পারি না। এতগুলো ওজন নিয়ে আমি কেমনে থাকবো? আয় আল্লাহ, আমি কার উপরে ঠেক লাগাবো? মাটি বলে। আল্লাহ বলেন, আমি ব্যবস্থা করতেছি, বেশি হু হু করি না, ব্যবস্থা করতেছি। ওই যে আরশ মহল্লা আল্লাহ পাক তৈরি করে রাখছিল, আরশ মহল্লার খুঁটি হইল 4টা। আরশ মহল্লার খুঁটি কয়টা? 4টা। 4টা খুঁটি 4 ফেরেশতার কাঁধের উপরে। আরেকটা ফেরেশতা খুঁটি ভাই নাই বাগে, হ্যাঁ মধ্যখান দিয়ে এমনি রয়েছে। আল্লাহ তারা ডাক দিছে, এই তুই এখানে দিয়ে এমনি রয়েছিস কা? আয় আল্লাহ, 4টা খুঁটি ছিল, 4 জনের বাগে নিয়ে গেছে, আমার বাগে খুঁটি নেই, আমি এমনি রয়েছি। আল্লাহ বলেন, যা 90 কিলোমিটার মাটির নিচে যাইয়া সারা ভূমণ্ডল 7টা মহাদেশ তোর কাঁধের উপরে নে। আয় আল্লাহ, ফেরেশতাকে মাসুম বানাইছো, এখন মাটি বানাই দিবে নি? মাটি বহন করবো, আমার মান ইজ্জত কি? আল্লাহ বলেন, আমার কথা মানবি, মান ইজ্জত থাকবে। মানবি না, তোদের বড় তো ধরা খাইছে, তোরাও ধরা খাবি। ঠিক কিনা? জোরে বলুন না। আয় আল্লাহ, ঠিক আছে, 7টা মহাদেশ, ভূমণ্ডল 90 কিলোমিটার গাঢ়, আমার কাঁধের উপরে নেব, তা আমি বাঁচব নি। আল্লাহ বলেন, তোরও তুই ছিলিস নি, 7টা মহাদেশ তোর এই কাঁধের উপরে থাকবে, তোর বাদ বাকি শরীর বাইরে থাকবে। এত বড় ফেরেশতা বানাইতে পারে কে? এত বড় ফেরেশতা বানাইতে পারে কে? এত বড় ফেরেশতা ওই আল্লাহ মানা লাগে, আর আমি আবুল বেরি খাইয়া আল্লাহ মানা লাগবে না, তোর দশায় বলেছে। ঠিক কিনা? করে বলুন না। এখন ওই ফেরেশতা বলে, আয় আল্লাহ, সারা পৃথিবী আমার উপরে, আমি কার উপরে টেক লাগাবো? আল্লাহ পাক বলেন, তোর জন্য একটা পাথর বানাইয়া ফাটাই দিছি, ইয়াকুত পাথর। ইয়াকুত পাথর, যে জমিন তোর কাঁধের উপরে আছে, এই জমিন থেকে ডাবল পরিমাণে একটা পাথর ফাটাইতেছি। এই পাথর ইয়াকুত পাথর, এত পরিমাণে হইলে কোটি টাকা দাম।
এত মূল্যবান ফাতর ফাটাইতেছি, তার উপরে দাঁড়াবি। ফাতর ইটের দোবান খুলে গেছে, মাওলা আমি এত মূল্যবান ফাতর, আমাকে গরু বানাই দিলিয়া, হে পা রাখবে আমার উপরে, তার উপরে মাটি থাকবে, তার উপরে গরু ছাগল থাকবে। আল্লাহ পাক বলেন, মূল্য যেটা ইয়াকুত ফাতরের মূল্য যদি চাস, আমার অর্ডার মান উল্টো উল্টো করবি, জাহান্নামের হদাল বানাবো। আয় আল্লাহ, ঠিক আছে। ফাতরে বলে, আয় আল্লাহ, সপ্তাহ আমার ঘরে, আমি কার ঘরে ট্যাগ লাগাবো? আল্লাহ পাক বলেন, আমি ব্যবস্থা করতেছি। আমি হাতি জুজুরি, কাঁসি জুজুরি, আমি আরো সময় আল্লাহ থেকে একটা গরু ফাটাইতেছি, আরো সময় আল্লাহ থেকে গরু। এই গরুর ট্যাং হবে 40,000, সিং হবে 40,000। আগের সর্ব আগে যে দুই পা, দোনো পায়ের মাথা, এটা আমাদের দেশের সুট বলে। এই সুটের উপরে তুই পাথর থাকবি, তোর উপরে ফেরেস্তা, ফেরেস্তার উপরে ভূমণ্ডল, তার উপরে মানুষ থাকবে। মানুষ ভালো, সেরা ভালো সবার উপরে, ঠিক কিনা? এই পাথর থাকবে গরুর সুটের উপরে, গরু ইটের বাদ বাকি শরীর বাইরে থাকবে। এত বড় গরু বানাইতে পারে কে? এ সারা ভূমণ্ডল 40,000 সিংহের বেষ্টনের ভিতরে থাকবে, সিংহের বেষ্টনের ভিতর। এদিক দিয়ে নদী ভাঙবে, ওদিক দিয়ে ভরবে, এদিক দিয়ে ভাঙবে, ওদিক দিয়ে ভরবে। ওই সিংহের এরিয়ে বুতুর থাকবে, একটা বালু সিংহের এরিয়ার বাইরে দিতে পারবে না, ঠিক কিনা? ধরে বলুন না। গরুইটার মুখ সমুদ্রের সাথে লাগাইয়া, ওই 3 ভাগ জল, 1 ভাগ স্থল। স্থল তো গরুর ফিটের উপরে, গরুর মুখটা জলের সাথে লাগাইয়া দৈনিক একটা নিঃশ্বাস ফেলায়, সারা পৃথিবীর সমুদ্রের মধ্যে জোয়ার আসি যায়। আমি আগে আশ্চর্য করতাম, জোয়ারের সময় সব জায়গায় বাড়ে, এই পানি বাড়ে করতে কি? আর একটা নিয়ে টান্নারে সারা পৃথিবীর মধ্যে বাটা হয়ে যায়, পানি কমে যায়। আগে বুঝতাম না, বাটার সময় চতুর্দিকে কমে যায় কোথায়? এই গরুর নিঃশ্বাসের টেলায় জোয়ার টানে বাটা। এত বড় গরু বানাইতে পারে কে? আল্লাহ। কিয়ামতের আগে পৃথিবীর পানি 1 ফোঁটাও থাকবে না, সব এই গরুর ফেটে ডুববে। ওই সমুদ্র সহ কিয়ামতের মাঠ হবে, ঠিক কিনা? কিয়ামতের মাঠ বাইরে হবে না, এই দুনিয়ায় হবে। পানি বলতে 1 ফোঁটা থাকবে না, সমুদ্রর সব পানি তার ফেটে ডুববে। বঙ্গোপসাগর ছোট, 91-তে আমাদেরকে কিছু যাকাতের পানি দিয়েছিল। মুরব্বী এদিকে আসেন, আর এদিকে আসেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ, কষ্ট লাগতেছে? সারা বঙ্গোপসাগরে সামান্য পানি দিয়েছিল আমাদেরকে 91 ঘূর্ণিঝড়, হাজার হাজার মানুষ মারা গেছে। তিনি 91 ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগর ছোট সাগর সামান্য যাকাতের পানি দিছে, আমরা হাজার হাজার মরে গেলাম। সারা পৃথিবীর সমুদ্রের পানি এক গরুর পেটে ঢুকবে, আটবে নেই। আর গরু সব পানি ঢুকাইয়া ডাক দিবে, হালমিম মজিদ, হালমিম মজিদ, হালমিম মজিদ। ওগো আল্লাহ, তোমার সৃষ্টি জগতে আরো কোনো পানি আসেনি, আমার পেট তো খালি। সুবহানাল্লাহ বলেন না? এত বড় পেটু বানাইতে পারে কে? সেই গরু বলে, আয় আল্লাহ, আমার উপরে পাথর, তার উপরে ফেরেশতা, তার উপরে ভূমণ্ডল, তার উপরে সারা পৃথিবীর মানুষ, গরু ছাগল, বিল্ডিং, গাড়ি ঘোড়া। আয় আল্লাহ, আমি গরু কার উপরে ট্যাগ লাগাবো? আল্লাহ বলেন, তোর জন্য আমি একটা পাথর বানাইয়া পাঠাইতেছি আরশ থেকে, মণি মুক্তার পাথর। মণি মুক্তার পাথর। আমরা মাদ্রাসায় কিছু দিয়ে মনে করি আমার টাকা দিয়ে মাদ্রাসা হইতেছে। মণি মুক্তার পাথর, ওদিক দিয়ে আকুত পাথর।
আমরা যত কিছু দিনের জন্য দিই, আমরা দিন রক্ষা করি না, হেফাজতকারী আমরা নয়, হেফাজতকারী আল্লাহ। আমরা যাতে উঠার জন্য ভালো মানুষের কাতারে নামটা লেখাই, ঠিক কিনা করে বলুন না। গরু বলে আয় আল্লাহ আমি কোথায় দাঁড়াবো? বলো তোর জন্য একটা মনে মুক্তার পাথর বানাইতেছে, দুনিয়া পরিমাণ পাথর, ওখানের উপরে দাঁড়া। পাথর বলে আয় আল্লাহ আমি কার উপরে দাঁড়াবো? বলে তোর জন্য একটা মাছ, এই 3 ভাগ জল, এই জলের উপর, জলের ভিতরে একটা মাছ বানাইয়া বানাইতেছি, মাছের নাম হবে নুশিয়া। মাছের নামটা বলেন তো, নুশিয়া। এই মাছের সারা শরীর বাইরে থাকবে, ফিটুর উপরে একটা কাঁটা, এই ফিটুর উপরে কাঁটা দিয়া এটার উপরে দুনিয়া পরিমাণ পাথর থাকবে। এই মাছটা বাদ বাকি শরীর বাইরে থাকবে। এত বড় মাছ বানাইতে পারে কে? বুখারী শরীফের টিকের মধ্যে আছে কোটি কোটি মানুষ বেহেশতি হবে, কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। বেহেশতিরা নিজের রুমে ঢুকবার আগে বেহেশতের হল রুমে ঢুকাইবে, হলে ঢুকাইব নাস্তা দেওয়ার জন্য। আগে হলে নাস্তা দিয়া ফ্যাট ভরে খাওয়াইয়া এরপরে রুমে রুমে ঢুকাইব। যেই হলের মধ্যে কোটি কোটি ইমানদারকে ঢুকাইয়া নাস্তা করাইব, কিসের নাস্তা? মাছের কলিজা। এত মাছ কোথায় পাইব? একটা মাছ, এই নুশিয়া নামক মাছ। এটা কাটিয়া তার রূহ, তার কলিজারা বুনিয়া কোটি কোটি মানুষকে খাওয়াইব, এরপরও বাঁচি থাকবে। আলহামদুলিল্লাহ, আমার বাতিজা, আমার সঙ্গী, হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ফুরকান সাহেব, ওনার মেয়ের জামাই, তিনি আবার জিরি জামিয়া আরবিয়ার ইসলামিয়া জিরির মুহাদ্দিস মৌলানা জাহাঙ্গীর নোমান, উনি বয়ান করবেন। আমি আর 2 মিনিট কথা বলি, কি বলেন? কি বলেন? ওই মাছ নুশিয়া নামক মাছ, মাছে বলে আয় আল্লাহ আমার ফিটির উপরে পাথর, তার উপরে গরু, তার উপরে পাথর, তার উপরে ফেরেশতা, তার উপরে ভূমণ্ডল, তার উপরে 80,000 জগৎ। মাওলা আমি মাছ কোথায় থাকবো? প্রত্যেক জিনিসের একটা ট্যাগ লাগে কিনে, বলে না কা ট্যাগ লাগে। আল্লাহ বলেন তুই মাছ থাকবি সমুদ্রের 3 ভাগ জল, জলে থাকবি। জলে বলে আয় আল্লাহ আমি কই থাকবো? বলে তুই সমুদ্রে থাক। সমুদ্র বলে আমি কই থাকবো? আল্লাহ বলেন তুই থাকবি বাতাসের উপরে। সমুদ্রের নিচে বাতাস দেখা যায় না, ঠিক কিনা? সারা পৃথিবীর বাতাসে বলে আয় আল্লাহ আমি বাতাসের উপরে সমুদ্র, তার উপরে পানি, তার উপরে মাছ, তার উপরে পাথর, তার উপরে গরু, তার উপরে পাথর, তার উপরে ফেরেশতা। আয় আল্লাহ ফেরেশতার উপরে ভূমণ্ডল, ভূমণ্ডলের উপরে মানব জাতি। এই মানব জাতির জন্য বিল্ডিং, গাড়ি ঘোড়া, গরু ছাগল, গাছগাছালি সব কিছু আমি বাতাসের উপরে। তাহলে বুঝে গেল বাতাস দেখতে দেখা যায় না, দুনিয়ার সমস্ত লোহার থেকে শক্ত বাতাস, ঠিক কিনা? এই জন্য কোটি কোটি টাকা চেয়ার কোষ হেঁচকা হেঁচকা দেখা যায়, সব ভালো, কিন্তু একটা শাখা যদি বাস্ট হয়ে বাতাস চলে যায়, 5 টাকার বাতাস, তো চেয়ার কোষ এতে কাপ বসে যায়, ঠিক কিনা জোরে বলুন না? ওই বাতাস দিয়ে দেখা যায়। বাতাস বের হয়ে গেলে 20 টাকার গাড়ি যায় না, বাতাস দেখা যায় না, সব কিছুর থেকে শক্তি। বাতাস বলে আয় আল্লাহ আমি কোথায় থাকবো? আল্লাহ বলেন তুই বাতাস থাকবি ইমানদারের ইখলাসের উপরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই বাতাস থাকবি ইমানদারের ইখলাসের উপরে। তো গুড়ি গাড়ি কি হইল? সবার উপরে মানুষ, সবার বেশি ইমানদারের ইখলাস। বুঝে গেলে এই দুনিয়ার মেন টুনি ইমানদার, ঠিক কিনা? কালো বেসিরি পাঞ্জাবি ভাটা সমাজে দাম নাই, মেজবানে বলাই না, লেখাপড়া জানে না,
হাবশী গোলাম বেলাল। আপনার কাছে সুন্দর না লাগতে পারে, বেলালের মতো ব্যক্তি যতদিন থাকবে এই দুনিয়াতে কিয়ামত কায়েম হতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন না। হাদিস শরীফে আছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বললে মালা থাকবে কিয়ামত কায়েম হবে না। তো দুনিয়া থাকলে তুমি চুরি করবা, ডাকাতি করবা, ব্যবসা করবা, বিয়ে করবা, বিদেশ করবা, তোমার সমস্ত কার্যক্রম এই ঘরের কারণে। ঘরের তুমি ইমানদার। ঠিক কিনা জোরে বলুন না। সবার নেছি ইমানদারের ইখলাস। এই জন্য আমরা হকের গোলাম আর রঙ্গের গোলাম। রঙ্গের গোলাম হইলে আবুল আহাবের গোলাম হওয়া লাগবে, সুন্দরের বাবা। আমরা হকের গোলাম, খালাইয়া বেলালের গোলাম। ঠিক কিনা জোরে বলুন না। আমরা গোষ্ঠীর গোলাম না হকের গোলাম? গোষ্ঠীর গোলাম হইলি নবীর চাচা, মক্কার নেতা, সুন্দরের বাবা আবুল আহাবের গোলাম হওয়া লাগবে। আমরা নবীর গোষ্ঠীর মুরব্বী আবুল আহাবের গোলাম ন, নবীর গোষ্ঠীর কেউ না গোলাম আমরা বেলালের পার্টি। ঠিক কিনা জোরে বলুন না। কত লম্বা। ইমানদারের ইখলাস সর্বনিশী, অর্থাৎ ইমানদার যতদিন থাকবে কিয়ামত কায়েম হবে না। ইমানদারের ইখলাসে বলে, আয় আল্লাহ আমার উপরে সব কিছু, আমি কোথায় থাকবো? হাদিসে জবাব দিছে, কলবুল মুমিনি বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। ইমানদারের ইখলাস, ইমানদারের ঈমান আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মধ্যখানে জায়গা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক, আমি গোলামের ঈমান, আপনার ঈমান আল্লাহর কুদরতি আঙ্গুলের মধ্যখানে ঠিকানা সিট পাওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন না। তো লরি চরি হদক ইল্লাল্লাহর মদত, চট্টগ্রামের কথা। লরি চরি হদক ইল্লাল্লাহর মদত, সবকিছু ঘুরিয়ে আসিয়া আল্লাহর কুদরতের উপরে সবকিছু। ঠিক কিনা জোরে বলুন না। একটা মাসের নাম বলছিলাম কি? নূশিয়া। ইবলিস আদমকে সিজদা করে নাই, এর জন্য নামাই দিছে বৃহস্পতি থেকে, নামাই দিছে আসমান থেকে, নামাই থেকে দিছে ফেরেশতার জগৎ থেকে। দুনিয়াতে খাইলে গায়ে চলিয়াইছে। এখানে রোড নাই, গাড়ি নাই, বাড়ি নাই, মানুষজন নাই। ইটার দুঃখে কুঁড়ে মিলে নখার। ঠিক কিনা করে বলুন না। এটা কষ্টের কারণে যাইতি 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 হাজার হাজার মাইল যাইয়া ওই নূশিয়া নামক মাছের সাথে দেখা করছে। কোন মাছের সাথে? নূশিয়া নামক। নূশিয়া নামক মাছকে বলে, দেখ আমি গাড়ি ভাড়া নিই নাই, তোর জন্য মন টানের, এই জন্য আসলাম। আমি মুরব্বী, তুই যে মফত এত বহন করতেছ, এত ওজন বহন করতেছ, তোর কোনো বেতন আছে? বলে না। তো বেতন ছাড়া তুই এক কষ্ট করস কা? বেতন ছাড়া এত কষ্ট কি? মামুন নেই। এই মা মনের জন্য দোয়া রাখিয়েন। ছেলেটা খুব ভালো, তার আব্বা খুব ভালো, আলহামদুলিল্লাহ বড় আমার হদ্দার ছেলেটা। তার হালাল পেশার মধ্যে আল্লাহ বরকত দান করুক। যাই হোক, আমি কি বলছিলাম? ইবলিস যাইয়া মাছকে বলে, মফত সারা দুনিয়া বহন করো, তোর বেতন আসেনি? বলে বেতন নাই। তো বেতন ধরা খরচ কা? আমি গাড়ি ভাড়া নিই নাই, তো তোর জন্য মন টানে, এই জন্য আসলাম, একটা হেঁচকানি দে। এটা কি দেখাইতেছে তার মহাব্বত? আসলে মহব্বত আলী না মতলব আলী? মতলব হইল মানব জাতিকে সিজদা না করার কারণে লামাই দিছে এই দুনিয়া নষ্ট করে দেওয়া, মানব জাতি যেন থাকতে না পারে। ঠিক কিনা জোরে বলুন না। বড় হারাম দাদা, সেরা হারাম দাদা। শিক্ষিত ভালো, সেরা ভালো, শিক্ষিত দার্গো, সেরা দার্গো। ঠিক কিনা জোরে বলুন না। বলে হেঁচকানি দে। মাসে বলে আল্লাহ দিছে বোঝা, আমি হেঁচকানি দিলে আবার আল্লাহ গোস্ব হইলে, ও তুই তো ওয়াবি, আল্লাহর কথা বলিলে ওয়াবি। তিনি আর আমি মুরব্বী আছি না, তুই একটা হেঁচকানি দে। তোর কোনো বেতন নাই, আমি গাড়ি ভাড়া নেই নাই, তুই একটা হেঁচকানি দে। আমার উপরে কোনো বিপদ আসলে আমি আছি, আমি ব্যবস্থা করব। এই প্রথমে মাসে একটা হেঁচকানি দিছে। পৃথিবীর মধ্যে প্রথম ভূমিকম্প, সাথে সাথে আল্লাহ
37,72,37,72,000 মুহূর্তের মধ্যে পাহাড় বানাই দিছে। 37,72,000 সারা পৃথিবীর পাহাড়গুলো আল্লাহ কুন ফায়াকুন হয়ে যাও হয়ে গেছে। আল্লাহ মুহূর্তের মধ্যে 37,72,000 পাহাড় বানাইতে পারে কিনা? ওই দুনিয়ার থুনি বানাই দিছে, যাতে ভূমিকম্প আসলো সব জায়গা না ঘুরে একটা জায়গার ভিতরে স্থিমিত থাকে। আল্লাহ পাহাড় বানাই দিয়া আলাম না জাহালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াদা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাহাড় বানাই দিয়া যে মাসে হেঁচকানি দিছে তার নাক দিয়ে একটা ফোকা ঢুকে দিছে। ফানের ভিতর কিছু ফোকা থাকে না, নাক দিয়ে ঢুকে দিছে। এটা ভিতরে তাই ইরের নিয়ে শুরু করছে। হাফানি বেয়ারাম হইলে লাঠি দিয়েও হাঁটতে পারে না, আর হাফানি বেয়ারাম না থাকলে ওজনদার জিনিস নিয়ে বহন করতে পারে, ঠিক কিনা? যখন ফোকা ঢুকে গেছে ইরি দিতেছে, আয় আল্লাহ আয় আল্লাহ, এই দুনিয়া পরিমাণ আরো 10 দুনিয়া থাকলে আমি বহন করব, এ হারামদাদা বের করে দেন। আল্লাহ বলেন নড়াচড়া করছিস কেন? বলে এই মুরব্বী বলছে, এই মুরব্বীর বলে এটা বাইর করতে। আয় আল্লাহ, হে তো বলছিল আমি বিপদে বললি আমাকে রক্ষা করবে, এখন আমি যখন বিপদে পড়ে গেছি হে এইভাবে খুশি আদায় করতেছে। আল্লাহ পাক বলেন হেরে চিনিল, এ বিপদে ফেলাইতে জানে, ছুটাইতে জানে না। বিপদে পড়ে গেলে ছুটাইতে জানবে এমন এক ব্যক্তি আমি ফাটাবো, তার নাম খাতামুল আম্বিয়া, তাজদার মদিনা, সরদার দোজাহা, জিগর গোশে আমেনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়ে গেলেও ছুটানোওয়ালা নবী, আর বিপদে ফেলায় ছুটাইতে পারে না ইবলিস। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আমি আমার ফুল নাতিকে বলবো এভাবে আর নড়াচড়া না করার জন্য, তাই নেই? বলে হ্যাঁ। এই ফোকা বের হ, ফোকা বের হ, আল্লাহ অর্ডার দিছে, হে দৌড় দিছে বের হইয়া। আল্লাহ পাক বলেন দৌড় উস্কা, 1 ফুট দূরে থাকবি, এর কাঁচা আসলে তোর খেয়ে ফেলবে, বেশি দূরে গেলে আবার ভয় করবে না। সারা পৃথিবী যে মাছের ফিটের উপরে এই মাছের ওস্তাদ বানাইছে সামান্য একটা ফোকা। এই ফোকায় দেখি রয়েছে মাছের দিকে, মাছের দেখি রয়েছে এইদিকে, যার কারণে ও ঠান্ডা, নড়াচড়া করে না, ঠান্ডা রয়েছে। যে আল্লাহ একটা ফোকা দিয়া এত বড় মাছের শিক্ষা দিতে পারে, এই আল্লাহ জাহান্নাম দিয়া আমাদেরকে সাজা দিতে পারে কিনা? এই জন্য টিকিট করার জন্য আমাদেরকে পাঠাইছে, আমরা প্রত্যেকে যেন টিকিট করিনি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৈঠকটা আল্লাহর দরবারে যেন ইবাদত হিসেবে গণ্য হয়, তার একটা ব্যবস্থা আছে। ওই ব্যবস্থা যদি আমরা ব্যবহার করি, আজকের বৈঠকটা ইবাদত হবে। আর আমাদের তরিকা অনুযায়ী যদি আমরা বসি, যদিও দ্বীনি মাহফিলে বসছি, ইবাদত হবে না। ইবাদত কিভাবে হবে ওই জিনিসটাকে আমি বলবো, কি বলেন? 3টা নিয়ত করতে হবে। সত্য কথা শুনব, বুঝি নেওয়ার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। আজকের মাহফিল আমলের না, শিখের মাহফিল। এখানে শিখব, সুযোগ হলে আমল করব। সত্য কথা শিখব, বুঝি নেওয়ার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। এই 3টে নিয়ত যদি করি, আসতে যাইতে যত কদম লাগছে, বসতে যত মিনিট লাগছে, সব মিলাইয়া আল্লাহ 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব দান করবে। দলিল হাদিস, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শিকার নিয়তে, বোঝার নিয়তে, আমলের নিয়তে সামান্য সময় বসলে
60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব দিব আল্লাহ। আমরা প্রত্যেকেই 60 বছর হায়াত পাবো গ্যারান্টি আছে? অত হায়াত যদি পাইও থাকি, অত ইবাদত করব গ্যারান্টি আছে? অত ইবাদত যদি করিও থাকি কবুল হয়ে যাবে গ্যারান্টি আছে? গ্যারান্টি বাদ দাও, আল্লাহ কবুল করবে, পয়গম্বরের হাদিস। কেন? 60 বছরের ইবাদত থেকে আজকের বৈঠকের সওয়াব বেশি। কেন? 60 বছরের ইবাদত হইল নফল। কোরআন হাদিসের সত্য কথা জেনে নেওয়া ফরজ। নফল বড় না ফরজ বড়? বলেন না। কোটি নফল একত্রিত করলে একটা ফরজের সমান হয় না। বাচ্চারা সারা বছর ইলম শিখতেছে, আমাদেরও সেই ইলমের দরকার। আমরা অন্যান্য কাজের কারণে পারিনি। তো গরিবের গরিবানা, লবণ দিয়া চিনিবানা। আজকের মাহফিল আমরা কিছু কথা, সত্য কথা জেনে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর মাহফিলে আসবার সময় যদি নিয়ত করি, মানুষ আমাকে নেককার বলুক, মানুষ কত হয়েছে মাহফিলে একটু দেখি আসি, বক্তা সাহেবের কণ্ঠ সুন্দর আসেনি দেখি আসি, উনি কাফের কাফের বলিয়া দলাদলি করতেছে কিনা দেখি আসি, তবরক দিচ্ছে কিনা দেখি আসি। এসব নিয়ত যদি আমি আসি, তো ঘরওয়ালা বলবে উনি মাহফিলে গেছে নেককার, আল্লাহ বলবে এর নাম হইল বাটফার। ঠিক কিনা জোরে বলুন না। আমরা শারীরিক পেট ভরাবার জন্য আইসি না রুহানি পেট ভরাবার জন্য আইসি? রুহানি পেট ভরবে তবরক দিয়ে না সত্য কথা জানিয়া? আল্লাহ পাক আমাদেরকে সত্য কথা জেনে নেওয়ার তৌফিক দান করুন। কষ্ট লাগতেছে? এটা একটা দ্বীনি মাদ্রাসা। আমি ব্যক্তি হিসেবে কোনো কথা বলবো না। যে ব্যক্তি এ মাদ্রাসা করতেছে, যে ব্যক্তি আজকের মাহফিল করতেছে, তার জ্ঞান বুদ্ধি কম নাই, ব্যক্তিগত সসম্পদ মোটামুটি কম না। উনি চাইলে একটা ব্যবসা করতে পারত, বিদেশে যাইতে পারত, সব কিছু বাদ দিয়ে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে উপোস রাখবে না, আমি ইমানদারের বাচ্চাদেরকে কোরআন শিখাইয়া ইমানে খেদমত করে যাব, এই নিয়তে দ্বীনি মেহনত করতেছে। আল্লাহ পাক ওনার এই নিয়তকে ইবাদত হিসেবে কবুল করুন। আজকে হাজারো মানুষ এই মাদ্রাসার মাধ্যমে কোরআনওয়ালা হচ্ছে। যদি এখানে কোরআন না শিখত, প্রাথমিক অবস্থায় যদি দ্বীন না শিখত, তাহলে হইতে পারে এদের মধ্যে অনেক বেঈমান হয়ে যেত, অনেক চোর ডাকাত হয়ে যেত। ওই বিষ হইতে অঙ্কুর উৎপন্ন, প্রাথমিক অবস্থায় দ্বীন শিখাতে, এরপর স্কুলে কলেজে ভার্সিটিতে যাক, ব্যবসা বাণিজ্যে যাক, বিদেশে যাক, ওই প্রাথমিক অবস্থা দ্বীনি শিক্ষা থাকার কারণে আজীবন দিন দেয়া নেককার ইমানদার হওয়ার একটা আশা আছে। ঠিক কিনা জোরে বলুন না। ইসলামের সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ নয়। ইসলামে জ্ঞান অর্জন ফরজ, তবে সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা, টাইটেল পাস করা, কামেল পাস করা, দরাই হাদিস পাস করা ব্যক্তিগত ফরজ নয়। তবে যে লাইনে জীবন কাটবে, ওই লাইনে মুসলমানি কেমনে রক্ষা হবে, ওইটা শিখে নেওয়া ফরজ। কথা ঠিক নেই? আপনি ব্যবসা করবেন, মুসলমানিত্ব কিভাবে রক্ষা হয়? বিবাহ করবেন, মুসলমানিত্ব কিভাবে রক্ষা হয়? চাকরি করবেন, মুসলমানিত্ব কিভাবে রক্ষা হয়? সংসার করবেন,
মুসলমানিত্ব কিভাবে রক্ষা হয়। সর্ববিষয়ে দরকার নাই, যে বিষয়ে আপনি জীবন কাটবেন সেই বিষয়ে মুসলমানিত্ব রক্ষা করা, জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা যখন অর্জন করতেছে, পরবর্তীতে যেখানে যাক, বৃত্তি যখন ইসলামের জ্ঞান হয়ে গেছে, আশা করা যায় ইমান বিক্রি করবে না। আমি একটা শব্দ বলেছি, আর দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়ার প্রত্যেকটা জিনিস মানুষের লাভের জন্য আল্লাহ বানাইছে। লাভটা হয়তো আপনি চিনতেছেন না, আপাতত লাভটা নিতে ফেরতেছেন না, আসলে বানাইছে লাভের জন্য। কথা ঠিক নেই? এই যে রাস্তায় হাঁটবার সময় খেরকুড়া আছে না, বলে না, যে খেরকুড়া আপনার ক্ষতি করবে, কেটে ফেলা হালাল। আপনার ক্ষতি করছে না, আল্লাহ বোকা নয়, আল্লাহ বানাইছে এগুলো এমনি কাটিয়েন না। ক্ষতি করার মতো লাগলে কাটি ফেলেন, হালাল, না হইলে কাটিয়েন না। বরং কি করবেন, এক গ্লাস পানি আপনি খাইতেছেন, সবটা খাইতে পারেন নাই, কিছু রয়ে গেছে, তো রয়ে গেছে পানিগুলো মাটির রাস্তার মধ্যে ফেলাইয়েন না, পিছলে হবে, ছোট ছোট বাচ্চারা আসার খাবে। ওগুলো ওই খেরকুড়ো যেগুলো আপনার ক্ষতি করে না, এগুলো তো কাটবেন না, বরং এই পানিগুলো ওখানে ফেলাইবেন। ওই খেরকুড়ো আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা ধরে বলুন না? ওগুলোর ভাষা আমরা বুঝি না, এগুলো কথা বলে, ভাষা বুঝে কে? বলে না, ভাষা বুঝে আল্লাহ। এই জন্য আমরা জালেমের গোষ্ঠী হব না, দয়ালুর গোষ্ঠী হব। লাভ করে দিতে পারি না, ঠিক আছে, ক্ষতিটা করব না, ঠিক কিনা? আর দুনিয়া কুল্লুহা মাতা। হাদিসে বলেছে পৃথিবীর সব জিনিস বানাইছে কে? আল্লাহর প্রয়োজনে না আমাদের প্রয়োজনে? আমাদের প্রয়োজনে, আল্লাহর কোনো প্রয়োজন নাই, ঠিক নেই? এগুলো আমাদের লাভের জন্য বানাইছে। তোমার ক্ষতি করার মতো লাগে, কেটে ফেলো, না হইলে এগুলো রাখো, ফাইলে কিছু দয়াও করো। এগুলো লাভ আছে, তুমি বুঝতেছ না। ডাক্তাররা অনেকে ওখান থেকে রস তস নিয়ে ওষুধ বানাইতেছে, আপনি জানেন না, ঠিক নেই? আর দুনিয়ার সব জিনিস আমাদের লাভের জন্য। যে বালুগুলো আমরা ঝাড়ু দিয়ে ঝাড়ি ফেলাই, এ বালু তো আমাদের লাভের। বালু দিয়ে ব্যবসা করার মানুষ আছে না, কি বলে? পায়খানাগুলো আমরা মেয়তর দিয়ে সাফ করাই ফেলাই, এই পায়খানা দিয়ে ব্যবসা করার মানুষ আছে না? এগুলো থেকে অনেক কিছু বানায়, সার তার বানায়, ঠিক কিনে? পৃথিবীর কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ, কি বলবো, সব জিনিস আমাদের লাভের জন্য বানিয়েছে। দুনিয়া কাকে বলে? দুনিয়া আমরা সবাই নাম জানি, ব্যাখ্যাটা জানি না, আমি নিজেও জানি না। কিতাবে ভাইলাম আপনাদের কাছে বলতেছি, আমার কোনো এলেম নাই, যোগ্যতা নাই। আপনাদের সকলের, আপনারা বলেন, ইচ্ছাই অনিচ্ছাই, প্রকাশ্য গোপনে, ছোট বড়, জানতে অজান্তে কিছু গুণ হয়েছে কিনা প্রত্যেকের? বলে না কা? প্রত্যেকের গুণা একত্রিত করলে যা হবে, আমি আমাকে চিনি, আমার একা গুণা এর চেয়ে বেশি। আল্লাহর দরবারে কেমনে যাব, মুখ কেমনে দেখাবো, ভয় লাগে। আপনাদের পায়ে ধরে দোয়া চাই, আল্লাহ যেন আমার গুণা মাফ করে আমি যেন মুখ দেখাইতে পারি। আমি আপনাদের জন্য দোয়া রাখবো, আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াতে শান্তি যেদিন যাওয়া লাগবে, ইমানের টিকিট হাতে বুকে করে নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাকে মেনশন করি গুনাহগার বলবো না, গীবতের গুনাহ আপনি আমাকে বলবেন না, তবে সবাই মিলিয়া আল্লাহর দরবারে আমরা গুনাহগার। কথা ঠিক নেই? গুনাহগার বললে আল্লাহ খুশি, ইবাদতের উপরে আল্লাহ যত খুশি,
এর চেয়ে ডাবল ডাবল খুশি গুনাহগার বান্দা যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ঠিক কিনা? মেশকাত শরীফ 2 নম্বর খণ্ড, তার মধ্যে রিওয়ায়াত, লা আনিলুল মুযলিমিন আহাব্বু ইলাইয়া মিন জাদালিল মুসাব্বিহিন। তাসবিহ করেন, তাহলিল করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, নফল করেন, নফল রোজা রাখেন, আল্লাহ খুশি। তবে সবচাইতে বেশি খুশি একটা মানুষ গুনাহ করে ফেলাইছে, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, ওর সব ইবাদত থেকে এর কান্নাকাটির উপর আল্লাহ খুশি বেশি। ঠিক কিনা? জোরে বলুন না। আল্লাহ সেরা গুনাহগারকে সেরা নেককার বানাইতে পারে কিনা? আর বলে না কা? হেদায়েতের মালিককে আল্লাহ। দুনিয়ার সন্ত্রাসী, খুনি, মার্ডারি, দুনিয়ার সব মার্ডারি এক পাল্লাতে করেন, হযরত ওমরের মতো মার্ডারি নয়। দুনিয়ার সেরা মার্ডারি, সেরা খুনি, সেরা সন্ত্রাসী ওমর ফারুক। অন্যান্য মার্ডারিরা অন্যান্য মানুষ মারছে, এমনকি সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, নবীকে হত্যা করতে কেউ যায় নাই। আর ওমর ফারুক গেছে বিশ্ব নবী, যিনি না হইলে দুনিয়া হইতো না, ওনার কল্লা নেওয়ার জন্য তলোয়ার নিয়ে যাইতেছে। ঠিক কিনা? আবু জেহেল বলেছে, বাকনা মুহাম্মদের কল্লা নিয়ে আসো, 100 লাল লাল ওট তোমাকে দেব। ঠিক আছে মামা, আপনি ওটগুলো রেডি করেন, আমি কল্লা নিয়ে আসি। ওমর যাইতেছে রসুলের কল্লা নেওয়ার জন্য। দুনিয়ার সন্ত্রাসী, মার্ডারি সব একত্রিত করলে ওমর মতো মার্ডারি হবে না, এ বিশ্ব নবীকে হত্যা করার জন্য যাচ্ছে। একটা কথা আমাদের দেশে বলে, তুইও খেলবি আমিও খেলবো, ফাইনাল খেলার মালিককে। গেছে নবীর কল্যাণ নেওয়ার জন্য, নবীর দরবারে গিয়া নবীর কল্যাণ নেওয়ার আগে নিজের কল্যাণ নবীর হাতে দিয়ে দিছে, সেরা ইমানদার হয়ে গেছে। ঠিক কিনা? ধরে বলুন না, সেরা ইমানদার। আল্লাহ সেরা মার্ডারিকে সেরা ইমানদার বানাইতে পারে কিনা? এই জন্য কোনো গুনাহগার দেখলে গালিগালাজ করবেন না, গুনাহকে ঘৃণা করবেন, ব্যক্তিকে ঘৃণা করবেন না। ব্যক্তি বানাইছে আল্লাহ, আল্লাহর বানানিতে বল নাই, ঠিক নেই? পাপকে ঘৃণা করবেন, পাপীকে না। অপরাধকে ঘৃণা করবেন, অপরাধীকে না। ব্যক্তিকে আল্লাহ বানাইছে, ঠিক কিনা? আজকে সেরা গুনাহগার হইতে পারে, আগামীকাল আমার চেয়ে কোটি গুণ বড় ইমানদার হইতে পারে। হেদায়েতের মালিককে। এই জন্য গালিগালাজ, কাফের, দাজ্জাল, কুকুর, জাহান্নামী, এগুলো নবীওয়ালা বসা নয়, আবু জেহেলের বসা। ঠিক কিনা? জোরে বলুন না। আমার নবী আসছিলেন ইমানদার ইমানদার বানাইবার জন্য, বিহস্তি বিহস্তি বানাইবার জন্য। এটি হইল আমার নবীর কাজ। আর আমি শুরু করি বেঈমান বেঈমান, জাহান্নামী জাহান্নামী, এটা ঠিক না। আল্লাহর বান্দা আল্লাহ বানাইছে। আজকে গুনাহগার, তুমি বুঝো, দোয়া করো, হইতে পারে আমার চেয়ে বড় নেককার হইতে পারে। ঠিক কিনা? মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি। বাইরে উঠোন থেকে একজনে বলল, এই মসজিদে ভিতর যারা আছেন সবচাইতে বড় গুনাহগার বাইরে আসো, সবচাইতে বড় গুনাহগার বাইরে আসো। সবাই হয় এই তো বড় হারাম দাদা, আমরা তো মসজিদে হইলেও ঢুকছি, এ তো মসজিদেও ঢুকে নেই, আবার গুনাহগার তালাশ করে কা। সবাই এই ঝগড়ার মধ্যে আগের কাতার থেকে একদল মানুষ দৌড়িয়ে আইছে, আসিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি বলছিলেন? বলে, সবচাইতে বড় গুনাহগার, ওকে বের হয়ে আসার জন্য বলছিলাম। বলে, আমি সবচাইতে বড় গুনাহগার, সারা দুনিয়ার গুনাহ একত্রিত করলো আমার গুনাহ সমান হবে না। আমার হেদায়েতের জন্য দোয়া রাখবেন, আমার দ্বারা কষ্ট হইলে মাফ করে দিবেন, আমার জন্য একটু দোয়া করবেন। এ খবরটা পাইছে শিবলি নহমানি, উনি লিখতেছে কিতাবে, इस चीज ने जुनाइद को जुनाइद बना दिया। যে জুনাইদ ডাকাতের সর্দার ছিল, ডাকাতের লিডার ছিল, হে জুনাইদ বলতেছে, আমি সবচাইতে বড় গুনাহগার, আমার দ্বারা কষ্ট হইলে মাফ করে দিয়েন, আমার হেদায়েতের জন্য দোয়া করিয়েন, আমার জন্য একটু
চেষ্টা করেন আল্লাহর দরবারে এই নিজেকে নিজে গুনাহগার বলিয়া সেরা ডাকা সেরা ইমামুল আউলিয়া আউলিয়া জগত সরদার জুনাইদে বাগদাদি ঠিক কিনা জোরে বলুন না। জুনাইদে বাগদাদি হইয়া যদি নিজেকে নিজে এত বড় গুনাহগার বলতে পারে, আমরা কারো কাছে গুনাহগার বলবো না, আল্লাহর দরবারে গুনাহগার বলতে অসুবিধা কি? আমরা কান্নাকাটি করবো কার দরবারে? আল্লাহর দরবারে। দুনিয়া কাকে বলে? নাম তো সবাই জানি। দুনিয়া বলা হয় আর দুনিয়া কুল্লুমা আলহাকা আন মাওলাকা ফহুয়া দুনিয়াকা। দিন কার বলে? ও কুল্লুমা ইউকাররিবুকা ইলা মাওলাকা ফহুয়া দীনুকা। দুনিয়া বলা হয় যাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছে এই নিয়ামত ভোগ করে আল্লাহর নামটা স্মরণ করে না, নিয়ামত ভোগ করে আল্লাহর নাম ভুলে গেছে, ওই নিয়ামতের নাম দুনিয়া। ঠিক কিনা? আমি বললাম বড় ভাই আপনার রোগ হয়েছে, অসুস্থ, আপনি কি করতেছেন? বলে আমার ছেলে দেখতেছে, আমার গাড়ি দিয়ে হসপিটালে যাই, আমার টাকা দিয়ে চিকিৎসা করি, ওখানে আমার বিল্ডিং আছে ওখানে থাকি, সব আমার 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 আমার। একটিবারও আল্লাহ বললি না এই সব দুনিয়া হয়ে গেছে। ঠিক কিনা? বড় ভাই আপনার রোগ হয়েছে, আপনি কি করেন? বলে না আমাকে আল্লাহ ছেলে ফেলে দিছে তো এরা দেখতেছে, আল্লাহ কিছু টাকা দিছে তো চিকিৎসা করতেছি, আল্লাহ গাড়ি একটা দিছে তো গাড়ি দিয়ে যাই, ওখানে বিল্ডিং একটা আল্লাহ করাইছে ওখানে থাকে, ওই আল্লাহর নামটা স্মরণ করছে, দিন হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলুন না। আমাদের প্রত্যেককে আল্লাহ এক একটা নিয়ামত দিছে কিনা বলা লেখা? আল্লাহ প্রত্যেককে নিয়ামত দিছে। আমি বলি ওনাকে আল্লাহ কোটি টাকা দিছে, আমার কিছু দেয় নাই, আল্লাহ বড় হিংসুক নাউযুবিল্লাহ বলেন। ওনাকে কোটি টাকা দিছে, আমাকে কিছু দেয় নাই। কেউ যদি বলে ওনার কোটি টাকা আনিয়ে তোমাকে দেব, তোমার চক্ষু খুলিয়ে দাও, দেব না। তো তোমার কিছু দেওয়া দেয় নাই, কোটি টাকা তোমারে দেব, চোখটা খুলিয়ে দাও। বলে আমি দেখবো কি করিয়া। কথা তো ঠিক, এই চোখ দিয়ে আল্লাহ আমাকে দিছে, এদিকে আমার যোগ্যতা না আল্লাহর দান। এই চোখ যদি আল্লাহ নিয়ে নেয় দুনিয়াকে 10 বার বিক্রি করলেও চক্ষু পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলুন না। ও ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এক একজনকে এক এক নিয়ামত দেয়। ওনাকে কোটি টাকা দিয়েছে কিন্তু খাওয়ার তৌফিক দেয় নাই। ভাত খাইতে বললে ডায়াবেটিস রোগ পারে না। আর এর টাকা দেয় নাই, রিক্সা চালায়, দোকানে যাইয়া 5টা নাড়ুটি বড়ি ফেলেছে, বিসমিল্লাহ করে নাই, মেশিন ভালো, টাকা নাই। হে বলে আয় আল্লাহ মেশিন এত ভালো, টাকা দিলে টাকা। আল্লাহ বলে আমাকে ভরাইস না, আমার থেকে ভরি নে, তোকে টাকাও যদি দিতাম মেশিনও ভালো দিছি, তুই তো অমাবস্যা পূর্ণিমার মধ্যে আল্লাহ ডাকতি না। ঠিক কিনা ধরে বলুন না। ভালো দিছি মেশিন, শকর আদায় করো। টাকা দিই নাই, সবর করো, শকর সবর নিয়ে আসো, বেহস্তের দরজা খোলা। প্রত্যেকের মধ্যে আল্লাহ কিছু না কিছু নিয়ামত দিছে। এই যে আমি হাঁটা চলা করি, এটাকে আমার যোগ্যতা না আল্লাহর দান? আমি ধরতে পারি, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? আমি চক্ষু দিয়ে দেখি, কর্ণ দিয়ে শুনি, মুখ দিয়ে কথা বলতে পারি, কথা বুঝতে পারি, এগুলো কি আমার যোগ্যতা না আল্লাহর দান? যেই নিয়ামত দিয়ে আল্লাহকে স্মরণ করবেন দিন হয়ে যাবে, যেই নিয়ামত দিয়ে আল্লাহর নাম বলে যাবেন দুনিয়া হয়ে যাবে। এখন আপনারা আমার বাবা, আপনারা আমার ভাই, আপনারা বলেন আপনারা কি দুনিয়াদার হবেন না দিনদার হবেন? বলেন। তাহলে প্রত্যেক নিয়ামতে কার নাম স্মরণ করবেন? একজন মানুষ লেন্ডি ভরিয়ে ভিক্ষা করে, আছে না? লেন্ডি ভরিয়ে বিক্রি। আমি বললাম ভাই এখানে ভিক্ষা করো, ওখানে রাজা হইতে পারবা, কলমাটা ভরিয়ে ইমানদার হয়ে যাও। হ্যাঁ জবাব দিল লাগবে না আমার ইমান, আমার লেন্ডি দিয়ে আমার সারে, আমার ভিক্ষে যাই ভাই এটা দিয়ে আমার সারে। এই লেন্ডি দিয়া
আল্লাহ লাগবে না বলে দিছে, লেন্ডি হয়ে গেছে দুনিয়া। আর হযরত সুলাইমান দাউদ পয়গম্বরের ছেলে, নিজেও পয়গম্বর, তাম দুনিয়ার রাজা। শুধু মানুষের রাজা নয়, জিনেরও রাজা। শুধু জিনের রাজা নয়, পশু পাখির বসা বুঝে। আবার বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার দায়িত্ব ওনার হাতে। ইসলামের প্রথম কেবলা। এই সুলাইমান রাত্রে আল্লাহ দরবারে কান্নাকাটি করে, আয় আল্লাহ, হত সুলাইমান মারে মারে ঘুরে, তুমি আমাকে সম্মান দিছো, তুমি তো মালিক, সম্মান কেড়ে নিয়ে আমাকে বেইজ্জত করিও না। সারা দুনিয়ার রাজা হইয়া আল্লাহকে বলে নাই, দিন হয়ে গেছে, লেন্ডি ভরিয়া আল্লাহ বলে গেছে, দুনিয়া হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলুন না? মনের ভাব, আমরা কি দিনদার হব না দুনিয়াদার হব? বলেন না, দিনদার। তাহলে প্রত্যেক নিয়ামত আমরা আলোচনা করার সময় কার নামটা একটু বলবো? আল্লাহর নাম। নিয়ামতের শুকর গুজারি, শুকর শব্দটা আমরা সকলে জানি। শুকর তিন প্রকার। শুকর কয় প্রকার? তিন প্রকার। প্রথম শুকর, এটা অন্তর দিয়া, মুখ দিয়া নয়, অন্তর দিয়া। বোবাইয়া যারা কথা বলতে পারে না, বোবা, তারাও অন্তর দিয়ে শুকর করতে পারবে। যে কোনো নিয়ামতের শুকর অন্তর দিয়া করতে হবে, বলতে হবে অন্তর দিয়া, আয় আল্লাহ আমি যোগ্য ছিলাম না, এটা তোমার দান। এই ভাবটা অন্তরে রাখতে হবে। ঠিক কিনা ধরে বলুন না? প্রথম শুকর। দুই নম্বর শুকর, যে আল্লাহ যে নিয়ামত দিছে এটা যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে। যথাযথ জায়গায় ব্যবহার। আল্লাহ শোনার তৌফিক দিছে, মিথ্যে শুনবো না, গীবত শুনবো না, অবৈধ গান বাদ্য বাজনা শুনবো না, সত্য কথা শুনবো, বৈধ জায়গায় ব্যবহার করব। চক্ষু দিছে আল্লাহ, অবৈধ মহিলা দেখবো না, বৈধ জায়গায় দেখবো। পা দিছে আল্লাহ, পতিতালয়ে হাঁটবো না, মসজিদের দিকে যাব, ব্যবসার দিকে যাব। হাত দিছে আল্লাহ, ডাকাতি করবো না, চুরি করবো না, বৈধ কাজ করব। প্রথম শুকর অন্তর দিয়া। দুই নম্বর নিয়ামতকে যথাযথ জায়গায় ব্যবহার করা। ঠিক কিনা ধরে বলুন না? উল্টে হতে ব্যবহার করার আপনাকে স্বাধীনতা দিয়েছে, বিচার হবে পরে। ভালো হতে ব্যবহার করবেন, পুরস্কার হবে পরে। ঠিক কিনা? দুই। তিন নম্বর শুকর, মুখে যদি পারেন একটু বলবেন শুকর আলহামদুলিল্লাহ বলেন। এই তিনটার মধ্যে কোনটা বড়? অন্তরের শুকর, আমি মালিক নই, তোমার দান। দুই নম্বর যথাযথ জায়গায় ব্যবহার। তিন নম্বর মুখে যদি পারেন শুকর আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? স্মরণে রাখবেন শুকর। শুকর কাকে বলে, তার ব্যাখ্যা কি? এত কথা লম্বা বলার টাইম নেই। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব জিনিস আমাদের লাভের জিনিস, আমাদের লাভের জন্য আল্লাহ বানাইছে। ওয়াখাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়ার সব জিনিস লাভের, কিন্তু সেরা লাভের জিনিস মহিলা, মেয়ে। মেয়ে মানুষ এরা সৃষ্টিগতভাবে দুর্বল, সৃষ্টিগতভাবে বুঝে একটু কম। হাদিসে আছে মহিলারা না ইসাতুল আকল, তাদের বুঝ শক্তি একটু কম, জাতিগতভাবে তারা দুর্বল। কিন্তু পুরুষ জাতির জন্য দুনিয়ার সব জিনিস লাভবান, সেরা লাভের জিনিস হলো মহিলা। ঠিক কিনা জোরে বলুন না? এমনকি পুরুষ একা একই মানুষ নয়, মহিলার সংসার বইলেই পুরো মানুষ। মহিলা একা মানুষ নয়, পুরুষের সংসার বইলে পুরো মানুষ, নইলে আধা আধা। কোনো পুরুষ যদি বলে আমি স্মার্ট, আমি বলিষ্ঠ, আমি শিক্ষিত, আমি সুন্দর, আমি সেরা বংশধর, আমি সেরা ডিগ্রিধারী, কোনো মহিলার সংসার লাগবে না, আমি একাই স্বাধীন, যথেষ্ট, এ আস্থা পাগল, এ বাঁধা পরত হইয়া মরবে। ঠিক কিনা ধরে বলুন না? কোনো মহিলা যদি বলে
আমি স্মার্ট, বলিষ্ঠ, কর্মঠ, আমি সেরা সুন্দরী, সেরা বংশধর, কোনো পুরুষের সংস্রব লাগবে না। হে আরেক ফাগলি, এ বাঁধা গাই হইয়া মরবে। ঠিক কিনে ধরে বলুন না? পুরুষের পরিপূরক নারীর নারী, নারীর পরিপূরক পুরুষ, উভয়টার সংস্রব থাকলে পুরো মানুষ, নইলে আধা আধা। ঠিক কিনে ধরে বলুন না? ও ভাইয়া, আপনি একটু মাফ করেন, বসেন। অনেক আছে এগুলো করলে খুশি হয়, আমি কথাই বলতে পারি না, লেখাপড়া করি নাই তো। আচ্ছা, আপনাদের কষ্ট লাগতেছে? তাহলে নারীর পরিপূরক পুরুষ, পুরুষের পরিপূরক নারী। তো কেমনে পরিপূরণ হবে? পরিপূরক কেমনে হবে? আগ্ধ ছাড়া পরিপূরণ হবে, পরিপূরক হবে, কুত্তর কাতারে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ হুকুম দিয়েছে আগ্ধ করো। নবী তরিকে দিয়েছে 60টা, 60 তরিকায় আল্লাহর হুকুম আগ্ধ করবা, তাহলে পরিপূরকও হবে, বাচ্চা দ্বারা হবে, মানুষ হবে, মানবতা রক্ষা হবে। আগ্ধর মাধ্যমে পরিপূরণ হইলে মানবতা রক্ষা হবে। ডাইরেক্ট পরিপূরণ হইলে কুত্তর কাতারে যাইতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ বলেছেন তোমরা বিবাহ করো, হুকুম আল্লাহর। কিভাবে করতে হবে আমরা এটা আল্লাহ থেকে দেখবো না, যেহেতু আল্লাহ দেখা যায় না। তো কিভাবে করব? ভাব পাবো কোথার থেকে? আল্লাহ পাক নবীকে পাঠাইছে। আমি বলছি বিবাহ করো, কিভাবে করতে হবে নবীর থেকে শিখে নিতে হবে। 60টা তরিকা লাগবে। কয়টা? প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোহরানা। প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোহরানা, একটা বাদ গেলে হবে না। আপনি অমুকুর ছেলে অমুক, অমুকুর মেয়ে অমুককে এত টাকার বিনিময়ে, মোহরানার বিনিময়ে এই সাক্ষীদের সামনে আল্লাহর হুকুমে নবীর তরিকায় আপনাকে আগ্দ দিলাম, কবুল করলেননি? হে বলবে কবুল হয়ে গেছে। ঠিক নেই? প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোহরানা, একটা বাদ গেলে বিবাহ হবে না। এরপরে 11টা গেইল লাগবে, 100টা ফটোগ্রাফার লাগবে, 1000 বরযাত্রী হবে, এরা মফের মতো মুরগি খাবে। এগুলো আপনাদের কথা। এগুলো না হইলেও বিবাহ হবে, ওই 60টা না হইলে বিবাহ হবে না। ঠিক কিনা জোরে বলুন না? হুকুম আল্লাহ, তরিকা নবীর। এই 60 তরিকায় যদি বিবেক করেন তাহলে মওত পর্যন্ত বিবাহটা সুন্নতের সওয়াব পাবেন। তবে স্বামী স্ত্রী নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এটার হিসাব আলাদা, সাদা আলাদা। তবে নবীর তরিকায় আগ্ধ হয়েছে, আজীবন আগ্ধ হইতে সুন্নতের সওয়াব হবে। ঠিক কিনা জোরে বলুন না? যাই হোক, কত লম্বা। দুনিয়া কাকে বলে? সম্পদ ব্যবহার করি আল্লাহর নাম ভুলে যাওয়া, তার নাম হইল দুনিয়া। সম্পদ ব্যবহার করব আমি, আল্লাহ ব্যবহার করবে না, আল্লাহ দিয়েছে, তবে আল্লাহর নামটা স্মরণে রাখবো, তার নাম হবে দিন। তো আমরা কি দুনিয়াদার হব না দিনদার হব? এই যে আমরা বসলাম, আসলাম, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? অনেক আসতে চাইতেছে, বিভিন্ন ব্যস্ততার কারণে পারে না। অনেক আসতে চাইতেছে, তার বুঝে আসে না, এটাতে ভালো কাজ, আসতে পারে না। অনেক আসতে চাইতেছে, রোগের কারণে আসতে পারে না। তো সব কিছু কাটিয়ে দিয়ে আমরা আসলাম, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? তো আল্লাহর নামটা স্মরণে রাখবেন, দিন হয়ে যাবে। আর আল্লাহর নাম ভুলে যাবেন, দুনিয়া হয়ে যাবে। দুনিয়া কে বানাইছে একটু বলেন? বলেন। আল্লাহ বানাইছে। আল্লাহ দুনিয়া কেন বানাইল, কিভাবে বানাইল একটু জানতে হবে। ঠিক কিনা? আল্লাহ হাদিস শরীফে আছে,
হাদিসে কুদসি, বিষয় আল্লাহ, ভাষা নবীর, তার নাম হইল হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন কুনতু কানজাম মাখফিয়া, আমি গোপন ভান্ডার ছিলাম, আমি আল্লাহ ছিলাম, আমাকে চিনবে এমন কেউ ছিল না, চীনের কোনো ব্যক্তিকে আমি বানাই নাই, এমন একটা সময় ছিল, ঠিক কিনা? আমি গোপন ভান্ডার, আমাকে চিনবার কেউ ছিল না, আমি কাউকে বানাই নাই, দুনিয়া বলতে ছিল না, আমি একাই ছিলাম। কুনতু কানজাম মাখফিয়া ফাআহবাবতু আন উযহার, আমি ইচ্ছে করলাম আমি আত্মপ্রকাশ করব। আমি ছিলাম, কেউ ছিল না, আমাকে চিনবার কেউ ছিল না, আমার ইচ্ছে হলো আমি আত্মপ্রকাশ করব। কার কাছে আত্মপ্রকাশ করব? তাদেরকে বানাইতে হবে তো, ঠিক কিনা? ফাখালাকতুল খালকা, ৮০,০০০ জগৎ আমি আল্লাহ বানাইছি, সুবহানাল্লাহ বলেন। ৮০,০০০ জগৎ বানাইছি। ফাখালাকতুল খালকা, উদ্দেশ্য কি? লিউরাফ, আমি পরিচিত হব, তারা আমাকে চিনবে। তাহলে দুনিয়া বানানোর উদ্দেশ্য একে অপরকে চিনা নয়, এটাও চিনতে পারেন, অসুবিধা নাই, তবে মূল উদ্দেশ্য দুনিয়া বানানোর, দুনিয়ার সবাই কাকে চিনা? বলেন না কা? আল্লাহকে চিনা, এই হলো উদ্দেশ্য, ইবাদত নয়, চিনা উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি, জিন জাতি, উভয় জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। এটা তাফসীর, তাফসীরে জালালাইন দেখেন, ওখানে লেখা আছে ইল্লা লিয়ারিফুন, মানব জাতি, জিন জাতি আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কোরআনে বলতেছে নয়, ইবাদত মানে এখানে মারিফত, আল্লাহকে চিনার জন্য বানাইছে। ইবাদত আগে না চিনা আগে? বলে না কা? অন্ধকার রাত্রে মেয়ে একটা দেখলেন, আম্মু রাখি দিলেন। অন্ধকার রাত্রে মহিলা দেখিয়া আম্মু রাখি দিলেন। লাইট দেবার পরে দেখা যায় এটা তোমার বউ, ওইসিনি। বলে মা ডাকাটা বড় না মা হয় কিনা চিনা বড়? বলে না কা? চিনাটা বড়। চিনার ঘরে একবার মা ডাকো, কাজ হয়ে যাবে। না চিনিয়া কুটিবার মা ডাকবা, যার সন্তান হয়ে যাবা, ঠিক কিনা? ধরে বলুন না। সিজদা করা বড় না সিজদার মালিককে সিজদা করতেছি কিনা এটা জানা বড়? মালিককে জানিয়ে সিজদা একটা করো, কবুল হবে। না জানিয়ে উত্তর দক্ষিণ সিজদা কুটি করবা, করিও মারবা, ধরা খাইবা, ঠিক কিনা? ধরে বলুন না। ইবাদত আগে নাকি চিনে আগে? বলে না কা? চিনে আগে। আমি চার দোকানে বসিয়া একজন মানুষকে নিয়ে চা খাইতেছি, উনি আমাকে বিস্কুট একটা আগ্রহ দিছে, এটা খাও। আমি আরেকটা তারা আগ্রহ দিলাম, খাও। মানুষের একটা লোভ বন্ধুত্ব হয়ে গেছে, চা খাইতেছে। আমার বন্ধু আমাকে টেলিফোন করল, আরে কার সাথে চা খাস? তোমার সাথে, তোমার নামে যে মামলা হয়েছে, এ ডিবি অফিসার তোমাকে চেক করার জন্য গেছে, এ খবর পাওয়ার জন্য। চা তো গেছে গেছে, জান নিয়ে দৌড় দিছে। তাহলে বুঝে গেল ডরানিটা পরে, চিনাটা আগে, ঠিক কিনা? ধরে বলুন না। না চিনার কারণে বসে চা খাইলাম, চিনার পরে দৌড় দিলাম। তাহলে দৌড় দেওয়া আগে না চিনে আগে? আগে চিনতে হবে। আল্লাহর ইবাদত আগে না আল্লাহকে চিনতে হবে? চিনতে হবে। বলেন সমগ্র পৃথিবীর মালিক কে? আল্লাহ। এখন আমাকে কেউ যদি প্রশ্ন করে, হুজুর পৃথিবী ছিল না, বানাইছে আল্লাহ, তো পৃথিবী বনে গেছে, বানাইছে বলিয়া বনে গেছে, নইলে বনত না। তাহলে আল্লাহকে কে বানাইছে? নইলে বনল কিভাবে? পৃথিবী বানানোর পরে বনছে, নইলে বনত না। আল্লাহকে কেউ না বানাইলে উনি বনল কিভাবে? এই প্রশ্ন কেউ যদি করে,
আমি জবাব দেব। পানি গরম হয়েছে ডেকচির কারণে, ডেকচি গরম হয় আগুনের কারণে, ঠিক না? আগুন গরম, নিধি নিধি গরম, কেউ গরম করা লাগে না। পানি গরম ডেকচি দিয়া, ডেকচি গরম আগুন দিয়া, আগুন গরম নিধি নিধি, কেউ গরম করা লাগে না। কেউ গরম করা লাগলে এটা আগুনও নয়, ঠিক কিনা? আল্লাহর বানাইয়া আগুন যদি নিধি নিধি গরম হইতে পারে, কেউ গরম করা লাগে না, কেউ গরম করলে এটা আগুনও থাকে না। তাহলে বানালে ওয়াল আল্লাহ, ওনাকে বানাইতে হবে কেন? নিধি নিধি বানা, ঠিক কিনা? ধরে বলুন না। বরফ যেমন নিধি নিধি ঠান্ডা, কেউ ঠান্ডা করা লাগে না। আগুন নিধি নিধি গরম, কেউ গরম করা লাগে না। আল্লাহ নিধি নিধি বানা, কেউ বানানো লাগে না, ঠিক কিনা? ধরে বলুন না। যদি আমাকে কেউ প্রশ্ন করে, হুজুর আপনারা বলতেছেন আল্লাহ এক, তো সেই একের আগে কি ছিল বলতে হবে তো, সিরিয়াল বলতে হবে তো। আপনার আগে আপনার বাবা মা ছিল, ওদের আগে ওদের মা বাবা ছিল। তা আল্লাহ যদি এক হয়, ওনার আগে কিছু বলতে হবে তো, উনি একটা আসলো কোত্থেকে? এমন প্রশ্ন যদি আমাকে কেউ করছে, আমি ভারতের আসামে ওয়াজ করতে গেছি। ভারতের আসামে ওয়াজ করার পরে বড় বড় হিন্দু পণ্ডিত, ব্যারিস্টার, উকিল আমাকে গিরি ধরছে।